রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এমএ হিস্ট্রি থার্ড সেমিস্টারে সিসি 3.1 পেপারটির 2025-এর সাজেশন এখানে তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, এখানে প্রথম ইউনিট থেকে তোমরা দুটো প্রশ্ন করবে। সমসাময়িক ভারতের ইতিহাসের পর্যায়ক্রমের উপর লেখো। আরেকটি রয়েছে ভারতের সমসাময়িক ইতিহাস রচনার পদ্ধতিগুলি কী ছিল। ইতিহাস রচনার পর্যায় এবং ইতিহাস রচনার পদ্ধতি এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসবে। এছাড়া তোমরা একটা এক্সট্রা করে রাখবে, সমসাময়িক ভারতের ইতিহাস লেখার সমস্যাগুলি কিভাবে কাটিয়ে উঠব। এরপরে দেখো, ইউনিট 2 থেকেও তোমরা দুটি প্রশ্ন করবে, খুবই ইম্পর্টেন্ট। এক, ভারতে ঔপনিবেশিক উত্তরাধিকারের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, আর পরেরটি 1947 সালে ভারতের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা কেমন ছিল। এই দুটোর মধ্যে একটা আসবে। বিশেষ করে প্রথম প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা আরেকটি প্রশ্ন এক্সট্রা করে রাখবে। দেখো, স্বাধীন ভারতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থনৈতিক পশ্চাৎপদতার বৈশিষ্ট্যগুলি কী ছিল। ইউনিট 3তে অনেকগুলো প্রশ্ন রয়েছে, যে কোনো প্রশ্ন আসতে পারে। তবে তোমরা এখানে প্রথম যেটা করবে, আধুনিক ভারতের স্থপতি হিসাবে জওহরলাল নেহরুর অবদান। পরেরটি করবে 1971 সালে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা কী ছিল। আরেকটি রয়েছে ইন্দিরা গান্ধী ঘোষিত জাতীয় জরুরি অবস্থা আলোচনা করো। ইন্দিরা গান্ধী থেকে এই দুটি প্রশ্ন একটি আসতে পারে, আবার জওহরলাল নেহরুটাও আসতে পারে। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, এই দুটোর একটা কিন্তু পরীক্ষা আসবে। অর্থাৎ 1, 2, 3 তোমরা ভালো করে করলেই এখান থেকে একটা পাবে। আবার তোমরা 4, 5 যদি করো তাহলে এখান থেকেও একটা পাবে। ভারতীয় রাজনীতিতে জনতা পার্টির অবদান মূল্যায়ন করো। আরেকটি রয়েছে ভারতীয় রাজনীতিতে জোট সরকারের প্রভাব মূল্যায়ন করো। ইউনিট 4 থেকে তোমরা 3টি প্রশ্ন করবে, খুবই ইম্পর্টেন্ট। আচার্য বিনোবা ভাবের ভূদান, গ্রামদান ও সর্বদায় আন্দোলন। পরেরটি রাম মনোহর লোহিয়া ও তার সমাজতান্ত্রিক আন্দোলন। পরেরটি জয়প্রকাশ নারায়ণের জেপি আন্দোলন অথবা বিহার আন্দোলন। রাম মনোহর লোহিয়া এবং জয়প্রকাশ নারায়ণের জেপি আন্দোলন দুটোর একটা আসতে পারে। আবার আচার্য বিনোবা ভাবেও পরীক্ষা আসতে পারে। তো এই ছিল একেবারে শর্ট সাজেশন। তোমাদের অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে তারও সাজেশন আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।